কোনো মুসলমান ব্যক্তিরে হত্যা করুন, ইয়ানোর ভয়াবহতা কি, পরিণতি কি, এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করিবের খেয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলি। অন্যায়ভাবে কোনো মুসলমানের হত্যা করণ হারাম, মহাপাপ। এই সম্পর্কে কিছু আলোচনা করছেন। অন্যায়ভাবে খনিকের হত্যা করলি শরীয়তের বিধান কি? 2 নম্বর ফারা 6 নম্বর পৃষ্ঠে সূরার নাম হল সূরাতুল বাকারা, 178 নম্বর আয়াত। খনিকিয়া ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানের হত্যা করলি এর বিধান কি? আল্লাহ 6 নম্বর পৃষ্ঠে 2 নম্বর ফারাত শুরু দিয়ে আলোচনা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, হে ইমানদারগণ, তোমার কেসাস ফরজ করে দেয়া গিয়ে মকতুল যারা কতল গিয়ে সত্য গিয়ে ইতারার ব্যাপারে হনব্য মানুষ অন্যায়ভাবে সত্য ইবের হনব দুষ্ণ আছিল হত্যা গড়ি ফেলি হত্যা গরণ্যের ব্যাপারে কেসাস ফরজ, যে হত্যা গজ্জি ইতরও হত্যা গড়ে দিয়ন ফরজ। এবেলায়ুন আজাদ মানুষ হত্যা করলি আজাদর পরিবর্তে আজাদ, গোলামর পরিবর্তে গোলাম, মহিলার পরিবর্তে মহিলা হত্যা করিল। কোনো একজন মহিলার হত্যা করছে মহিলায় মহিলারে, তাইলে মহিলাই বেড়ে হত্যা করে দিল। গোলামরও হত্যা করছে গোলামে, জীবে হত্যা করছিবে গোলাম, দাসী এবার হত্যা করে দিয়ে যাবে। আজাদর পরিবর্তে গোলাম, গোলামর পরিবর্তে আজাদ, মেয়েফর পরিবর্তে পুরুষ হত্যাকরণ জায়েজ নেই। তৈলে বেলায়ুন কেসাস বরাবরই ইসলামের মধ্যে কেসাসর বিধান রাখি কাতেল হত্যাকারীরে হত্যা করিলর বিধান ইসলামত রাখি। যদি এই বিধান অনুযায়ী দেশ চলে, হত্যাকারীর সাথে সাথে ফাঁসি কার্যকর গরম অথবা গুলি করি তারা হত্যা করিল, এই বিধান ইয়ান যদি দুনিয়ার মধ্যে চালু থাকে, দেশত চালু থাকে, লাভ কি হইব? ইয়ান আল্লাহ হর ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাদ্দে ওয়ালাকুম ফিল কিসাস, হদে কিসাসর বিধান ইয়ান তোয়ার আল্লাহ হত্যাকারীরে হত্যা করিল অনর বিধান ইয়েন তোয়ার আল্লাহ যদি এন সমাজত দেশত চালু গরত দই হায়াতুন বহুত প্রাণ অল বাঁচে যাব। লাআল্লাকুম তাত্তাকুন, এই বিধানই এন আল্লাহ তোয়ারারে দিয়ে দে যাতে তোয়ারা অন্যায়ভাবে হত্যা করানো তুমি বাঁচি থাকো। খনিকিয়ায় অন্যায়ভাবে হত্যা গজ্জি দরা খাইয়ে সাক্ষী প্রমাণের মাধ্যমে মানুষই বেড়ে মৃত্যুদণ্ড দিয়ে সাথে সাথে দেশের অন্য অন্য যেগুন হত্যাকারী আছে মানুষ হত্যা করে এগুন সাথে সাথে উঁশিয়ে যেগুন উঁশিয়ে যে তৈব অন্য অন্য মানুষ ব্যাপক নিরাপদে থাকিব, বাঁচে থাকিব। খনিকায় আর হত্যা হইত না, বুঝতেছিলেন? বিধান ইয়েন গরম গরম যদি কার্যকর হইতো আর দেশত, তৈলে আর দেশত আর হত্যা নহইতো অন্যায়ভাবে হনা মানুষ। বিধান ইয়ান চালনাই দেয় গণ গণ সত্য বিচ্ছিন্নর সত্য, তৈলে কেঁচাচর মধ্যে বহুত প্রাণ বাঁচে যায় গই। ইয়ান আকলমন্দ যারা আছে ইতাল আল্লাহ শিক্ষণীয় বিষয়। সূরা নাসা 93 নম্বর আয়াত। যারা হত্যাকারী হত্যা করে অন্যায়ভাবে মানুষ হলরে ইতারার শাস্তি কি? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ পাকে ফরমার সূরা নাসা 93 নম্বর আয়াত।
ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানের হত্যা করিব ইতের শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম, ইতের শাস্তি খন হতা ছাড়া জাহান্নাম। মরণের বাদে ইতের শাস্তি কি? খন হিসেব নিকে ছাড়া জাহান্নাম। খালিদান ফিহা, জাহান্নামত আমিষে তাইব বাইর তুলো কোনোদিন। কাফেরল জেন্ডিল্লে আমিষে তাকেইব জাহান্নামত। অন্যায়ভাবে হত্যাকারীবে হত্যা করিয়ে খবর জনের পরে জাহান্নামত আমিষে তাইব। খন সমত খনিকায় তাল্লাই সুপারিশ গরিবের অনুমতি নাই, জাহান্নামত চিরকাল তাকিব। বুঝতেছিলেন? খালিদান ফিহা ওয়া গদিবাল্লাহু আলাইহি, ইতরও তাল্লার গজব। ওয়া লাআনাহু, আল্লাহ তাআলার অভিশাপ ইতরও। ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ ইতাল্লাই যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামত প্রস্তুত করে রাখি। তাহলে অন্যায়ভাবে হত্যাকারী যারা নেতা কেতা আছো, ফলের হুকুম দিতে লাগবে অমুকুরে মারি ফেলা, খবর আছে বা চিরকাল জাহান্নামত তখন করিব। চেয়ারর কিছুদিন চেয়ারত তাকে বেললেই, পজিশন ধরিলাই বেললেই, আরেকজনেরও যে অন্যায়ভাবে হত্যা করতে লাগবে, তোমার সাজা আখেরত চিরকাল জাহান্নামে। কাফেরদের মতো, কাদের মতো? কাফেরদের মতো। খবরদার, খনিকিয়ার হত্যা করিবেলাই পরামর্শ নদিবেন, এহর হত নহইবেন, পক্ষপাতিত্ব নকরিবেন, টিয়াও নদিবেন। ইম ব্যাকিন যার হুকুমে হত্তর, ইতের শাস্তি কিয়ামতের দিন নইব, অবশ্যই হইব। হত্যার মধ্যে পুরো দুনিয়ায় জড়িত তাইলে পুরো দুনিয়ার মানুষ ব্যাকুণের বিচার আল্লাহ করিব। ব্যাকুণরে চিরকাল জাহান্নামত দিতে আল্লাহ দ্বিধাবোধ বৈতুল হাদিসের কথা। বুঝতেছেন? ইয়ান একখান জঘন্য অপরাধ, কান কিরেও জঘন্য অপরাধ। কিছু মশলা মাসাইল বয়ান গরিবের কেয়াল বিস্কেন দিয়ে রে সত্য ইল্লে 5 প্রকার। এন কোরআন তফসির আই জিবে ফরাই শুরু দিয়ে রে আড়াই ফারা মাদ্রাসাত ফরাই দেরি কোরআনের ব্যাখ্যা। এটার মধ্যে হতা ইনফর্ম করে ছাত্র হলরে পরীক্ষা তাই দে হঠাই দে পরীক্ষা। কতল হত্যা 5 প্রকার। কতলে আমত ইন আরবি থৈ দিয়া বাংলা ফরগরির। কতলে আমত 2 নম্বর, কতলে শিবা আমত 3 নম্বর, কতলে হতা 4 নম্বর, কতলে যার নজরায় হতা 5 নম্বর, কতল বিশ্ববক ইনকি থৈ দেব আরবি। এবেলা 1 নম্বর হইলে কতলে আমত আইন দিয়ে রে ইচ্ছাকৃতভাবে হত্যা। খনিকিয়া ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানের হত্যা করছি, ইয়ানোর বিধান শরীয়তত কি ইয়ান দর। হত্যাকারী গুণাগার হইব, বড় পাপী হইব। হুকুম হইলে কেসাস ওয়াজিব হইব। তারও হত্যা করে দেওয়ার নাম ওয়াজিব, তারও হত্যা করে দেওয়ার নাম ওয়াজিব। এরপর দিয়ে যদি নিহত যারা নিহত এই দেবের পরিবার হলে বিচারের মাধ্যমে তারাও যদি মাপ করে দেয়, তোরা আর হত্যা করতেন না, তবে রক্তফন দিতে হবে। আরবিত হয় দিয়ত, আরবিত কি হয় দে দিয়ত, রক্তফন্দন করিব খটিয়া। শরীয়তর মধ্যে দিয়ত রক্তফন নির্ধারণ করছে 100 উট হউট, মধ্যম তরিকার 100 উট দন করিব। উগ্র 5 লাখ টিয়া উগ্র কিরে অপরাধ বড় দেই, রক্তফনও বড়, জরিমানা বড়। 100 উট দন করিব। সদ উঠতা নাই তাহলে 100 উড়োর টিয়া দ, 100 উড়োর কি দ টিয়া দ এলে না। অথবা এর রক্তফন শরীয়তর নির্ধারণ করে দেয় 100 উট নইলে 1000 দিনার। 1000 দিনার স্বর্ণ টিয়া আসলে টিয়া জবানত 1000 দিনার। 3 নম্বর ইয়ে নহলে 10,000 দেরহাম, 1000 দেরহাম 10,000 দেরহাম দন করি। ইয়ে নইলে দিয়ত রক্তফন শরীয়তর ঠিক গজ্জা আছে। এবেলা ইয়ন অনহত্যা গদ্য নিশ্চয়কৃতভাবে প্রমাণ দলিলে বিচারে বৈঠক প্রমাণিত নিহতর পরিবার হলে
অনর হদ্দে আর 10 লাখ টাকা দিলে হইব অথবা 5 লাখ টাকা দিলে হইব। তাইলে 5 লাখ টাকা দিয়ে অন্যান্য হত্যাকারীর ফরজ ইতে হত্যাতন বাঁচে যাইব 5 লক্ষ টাকা দেব, বুঝতেছিলেন? 10 লাখ টাকা দেব পরিবারের, বুঝতেছিলেন? তাহলে একখান গেল কতলে আমত ইচ্ছেকৃত ভাবে হত্যা। 2 নম্বর হইলে কতলে শিবা আমত ইচ্ছেকৃত হত্যার মতো লাগে দে, ইচ্ছেকৃত হত্যার মশাবা সাদৃশ্য কতলে শিবা আমত, কতলে শিবা আমত ইচ্ছেকৃত হত্যার সাদৃশ্য মেসাল ইন খন্ডলে এন খন একখান জিনিস দিয়ে রে মানুষই বেড়ে বাড়ে দিই, মুসলমান ভাই বেড়ে বাড়ে দিই, যে জিনিস দিয়ে বাড়ে দিলে সাধারণত মারানো যায়, বেহসে বাড়ি হজ্জি দেয় মরে গেই দেয়, এলই না নয় এবেলা হয়তো কতলে শিবা আমত এমন কোনো জিনিস দ্বারায় আঘাত গজ্জি যে জিনিস দ্বারায় আঘাত গড়লে মৃত্যুবরণ নগরে এনে ফুলি যাই দে ফাড়ে যাই দে, কিন্তু মানুষ মরে গেই। যেন নাকি হজরত মূসা নবী বনি ইসরায়েলের মধ্যে 2 জন সহ্যবাজ্যী উগ্র ফেরওয়ানোর বস্তি আছিল, বস্তিয়ে তো সহ্যে সুরয়দের উগ্র সোয়াব দিয়ে এঙ্গরি মানুষে বেড়ে সোয়াব দিয়ানোর সাথে সাথে ফেরওয়ানোর বস্তি মরে গিয়ে মরি যাওয়ানোর পরে গ্রেপ্তারি ফরওয়ানা জারি হয়ে মূসা নবীর দায়ী। মূসা নবী কিরো আসলে মসজিদে সহ্যে সুরয়দের দে সোয়াব দিয়ে অগ্র ঐক্যে ফাটাই দেয়, অগ্র ঐক্যে ফাটাই দেয়। এখন এবার নবুয়তী সোয়াব ওই তেল্লা গজব হয়ে বই রই, বুঝতেছে না? নবী বড় দেয় সোয়ারি বেশি বাড়িয়ে গিয়ে হইতে লাই নবুয়তী সোয়ার কি সোয়ার লওয়া এতাল্লাই হয়তো মরে গিয়ে মূসা নবীর তোন দায়ী, মূসা নবী দায়ী। তাহলে বলবো শত বলোই দেরি তাহলে বেলায়ুন এন্ডেলে হনিকে হত্যা করে গেলে বারে দিয়ে মরে গিয়ে সাধারণত জিনিসই এনে বারে দিলে নমরে, তারপরেও মরে গিয়ে কিন্তু দিয়ে বারেও ইচ্ছেকৃত এতাল্লাই ইচ্ছেকৃত হত্যার সাথে সাদৃশ্য হই ইয়ানোর হুকুম কি গুণ হইব কাফারা ওয়াজিব হইব। কাফারা মানে উগ্র গোলাম আজাদ গরণ সামর্থ্য নতাইলে একটানা 2 মাস রোজা রাখুন, একটানা হমাস মহামতের একটানা 2 মাস রোজা রাখুন। বিস্কেন্দি সেজদা দিলে খবর আছে, বিস্কেন্দি উগ্র বাঙ্গিলে আবার শুরু তো রাখুন করিব, বুঝতেছেন? এরপরে কেসাস ওয়াজিব হবে না, ইতরও হত্যা করে দিয়া যাব ওয়াজিব ন, ইতারে হত্যা করানোর দরকার নেই। কিন্তু গুণ হইব কাফারা ওয়াজিব হইব, রক্তফনও দেওয়ান করিব। নিহতের পরিবার হলে দাবি করলি অবশ্যই রক্তফন দেওয়ার নাম ওয়াজিব। 5 লাখ টাকা 10 লাখ টাকা যা দাবি করে, বুঝতেছি? 2 গেল। 3 নম্বর হইলে কতলে ক্ষত বোলক্রমে হত্য হয়ে গেই দে, বোলক্রমে হত্যা করে গেলি বোলক্রমে বলে 2 সুরত হইতে পারে। 1 সুরত হইলে ইচ্ছাই বলই, ইচ্ছার মধ্যে কি ইচ্ছাকৃত মাঝে কিন্তু বলই দে ইয়ান হইলে শিকার মনগরিয়ের খনিকে তীর মারে দিয়ে বহুত দূরতুন তীর মারে তে বনদ মধ্যে জঙ্গলত গুলি মাইতো হরিণ উড়ে হারে হরিণ উড়ে হরিণ দৈত্য দেরি ইয়ার কাল লই যাইতো। তাহলে মারাদ্দে হরিণেরও ফরি গেই দইতে মারাদ্দে শিকার মনগরিয়ের মারে দিয়ে ফরে গেই দে মানুষ মরে গেই হয় না নয়। ইচ্ছার মধ্যে বলই, ইচ্ছার মধ্যে কি বলই একখান গেল। 2 নম্বর হইলে হাজত মধ্যে বল, তাহলে হাজত মধ্যে বল ইয়ান সম্মান লক্ষ্য বস্তু নির্ধারণ করে মাঝে মিলিটারি হলে ট্রেনিং দেন নদে ফারত মধ্যে লক্ষ্য বস্তু নির্ধারণ করে মাঝে কিন্তু ফরিগেইর হারত মানুষ হল লক্ষ্য বস্তুর মাঝে হঠাৎ মানুষের চলে এসছি লক্ষ্য বস্তুর ডাকে ফরিগেই দেবার বড় এটা লাল পতাকা দেন নদে ফারত ট্রেনিং চলে দেখতে দে দেরি এটা গরু চল দিয়ন নিষেধ মানুষ জন নিষেধ কিন্তু লক্ষ্য বস্তু বেড়ায় মাঝে এনে হঠাৎ মানুষের আয় গেই ইয়ান হাজার বলো এই দেখ ইয়ের বল মোটামুটি বুলক্রম সত্য হয়ে গিয়ে ইয়ানোর বিধান শরীয়তত কি আছে হতে ইয়ানোর বিধান উল্লি বুলক্রম সত্য হয়ে এখানে কোনো গুণা হবে না
রক্তহন কাফারা দুনুয়ান ওয়াজিব হইব। রক্তহন মাইনি জরিমানা দন করিব নিহতর পরিবাররে। এরপরে কাফারা মাইনি উগ্র গোলাম আজাদ করিব। নফাইল্লি 2 মাস লাগাতার রোজা রাইব। 2 মাস লাগাতার কি রোজা রাইব। তলে বেলায়ন 4 নম্বর হইলি কতলে যার মজারায় হতা বুলক্রম হত্যা জীবে গিয়ে ইবার লয় সাদৃশ্য রাখে। যেমন বোলের স্থলা বিষিক্ত হত্যা, যেমন গুমগে ইউননে বিদেশের মধ্যে রুম জেগেন আছে, এই মধ্যে মনগরণ নিচত সৈরি 3 তালা 4 তালা, নিচত তালাত একজন তা হে সৈরুত 2 তালা তার একজন, 3য় তালা তার একজন, মনগরক গো নিচে শুই গল্লি যিবা আছে দুনুনকে সৈর বিস্কেন্দি গল্লিত মধ্যে মানুষ গুমজার অনেক গেইন দে উড়ে সৈরে গিন 3 তালা 7 তালা দে 3 তালাত গুম গেইন 3 তালা মাইনে এন্ডেলে তালানো সার সৈরুর হতা হয় 2 বুঝুন হতা বুঝতে পারছি না। তাহলে অনেক গুম যাইতে লাগল সৈরুত নিচজ্ঞ মানুষ গুমজার অনেক গুমত মধ্যে গজ্জাইরে গুমন্ত ব্যক্তি বেরোত ফজ্জুন অনগুমিত গুম ইতে মরে গিয়ে অন শরীর বেশি মোড়া কেলে ওইটাই সহ্য করি ন পারে দম্মর করি ফরি নিসর্গ মরে গিয়ে ইয়ানোর হয়দা কতলে যার মজারায় হতা বোলের স্থলা বিষিক্ত হত্যা বলই দে গুমত তুই ফরে গেই ওইটাও গুম তাহলে বলই না নয় এক বোলের স্থলা বিষিক্ত হত্যা ইয়ানোর কি জরিমানা কি হইব হয়তো রক্তফন কাফারা ওয়াজিব হবে। রক্তফনও দন করিব কাফারা দন করিব। রক্তফন মানে যা দাবি করে দন করিব, কাফারা মানে উগ্র গোলাম আজাদ করন অথবা লাগাতার 2 মাস লাগাতার রোজা রাখুন। 5 নম্বর হইলে কতল বিশ্ববক। কতল বিশ্ববক কারণিক হত্যা হনহারণ বশতে হত্যা হয়ে গেই হনহারণ বশতে হত্যা হয়ে গেই। যেমন অনেক শ্বাস গইতে লাগগুন জমিনুর মধ্যে এডজ্ঞ কূপ খনন গজ্জন গভীর কূপ জীবেত ফানি জমাই রাখি এর কেতর মধ্যে ফানি দিবেন। বৃষ্টির মধ্যে ফানি জমিব কেতর মধ্যে ফানি দিবেন যেটা ফানি লাগে। কূপ খনন পর্যন্ত অনে গর্তইবে পর্যন্ত অনে এডজ্ঞ মানুষ যার কুফিবেদ গভীর দে ফরিয়ে মরে গিয়ে এবেলা ইয়ের মধ্যে 200 কুফিবে যদি অনর জমিনত অনে গজ্জুন্দ জমিনও অন মালিক কুফো গজ্জুন্দ অনে ওইটা কারণ বশত এর ফরিয়ের হত্য হয়ে গেই নিহত হয়ে গেই বুঝতে পারছি না। তাহলে ইয়ানোর জরিমানা অগুনি হতে ইয়ানোর হন জরিমানা নাই। ইয়ানোর হন কফারা হত্যাকারীর হন রক্তফন ওয়াজিব ওইতো নু। এবং যদি জমিন তার মালিকানায় অধ্যয় জমিন যদি তার মালিকানাত অদ্দ হন রক্তফন দিয়ত জরিমানা দন হইতনু। জমিনি যদি তার নুয়দ্দয় অন্য কিয়ার জমিনত তেই কুফুগ্য খনন গজ্জি ক্ষেতত ফানি দিবেন লাই তৈলে কিন্তু রক্তফন দন ভরিব জরিমানা দন ভরিব। আবার কুফ খনন গরের ফাঁসের লটকাইলে হইতনু ইতারত কেঁচা আছে ওয়াজিব ন ইতা মালিকানাত নাই জমিনি এন আরেকজনের জমিনত কুফ খনন গজ্জি তৈলে এন অপরাধ ঈদে তাল্লা রক্তফন দন করিব। জরিমানা অবশ্যই দিতে হবে। জরিমানা যা ঠিক হয় তা দিব। কাফারা এবং কেসাস এই দুনুয়ান ওয়াজিব হইত ও জরিমানা ওয়াজিব। তাহলে কতল 5 প্রকার গিয়ে কতলে আমদ কতলে শিবা আমদ কতলে হতা কতলে যার মজারাই হতা কতল বিশ্ববক 5 প্রকার হত্যা গেই না যায় গেই এই নোয়া কানা কঠিন বুঝুন কেন হইল। এই মদরসর ফলত্ব পরীক্ষা দায়ী দেন দিলে মেসাল সহ উদাহরণ সহ হুকুম সহ মাদ্রাসার মধ্যে পরীক্ষাত বৈষম্য তাই। তাহলে 1 নম্বর কতল গেয়ে না যায় 5 প্রকার। 2 নম্বর হইলে মুমিনুর জান মাল ইয়ান হইরে শেষ গরির ব্যাকুম দত যাবেন হইতারি দন্নওয়াসা জীবনরা আজ হতা শুরু হই শেষ হয়ে গিয়ে সম আইদ্য জুমন মধ্যে আরগেন হইবার কেয়াল ইয়ান হইরে শেষ গরির একজন মুমিনুর জান মাল দুনুয়ান জানো মালও কাবাতুনো বেশি সম্মানী আল্লাহর কাছে। কাবাগরের বেশি সম্মানী গণ্য না লক্ষ লক্ষ টিয়া খরচ করি তবাব গরিবেল্লা জাদ্দ না হতে ইয়নতুনো বেশি সম্মানী আর আল্লাহ তাআলার কাছে উগ্র ইমানদারর জান এবং মাল।
দলিল হইল আল্লাহর নবীর হাদিস সহিহুত তারগীব ওয়াত তারহীব নামক কিতাব, ওই কিতাবের হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আতয়াবাকে ওয়া আতয়াবা রিহাকে মা আযমাকে ওয়া আযমা হুরমাতাকে। আল্লাহর নবী কাবার লক্ষ্য করে হদে কাবা শরীফের মিকে চাই হয়তো কতই না পবিত্র গড় তুই, কতই না সুগন্ধিওয়ালা গড় তুই, হারে হদে কাবারে কতই না মর্যাদাশীল গড় তুই। কিন্তু ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী কাবা শরীফের লক্ষ্য করে হদে ওই সত্তার কসম, যে সত্তার কুদরতি কবজার মধ্যে হাতের মধ্যে আয় মোহাম্মদর জান, এই আল্লাহর কসম গড়ি হই দি ও কাবা শরীফ লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকে মালিহি ওয়া দামিহি। ও কাবা শরীফ তোমার সম্মান বোধ 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 ঠিক আছে, কিন্তু উগ্র ইমানদারের জান মাল তুই কাবা তুনো আল্লাহর হাসে বেশি প্রিয় বেশি সম্মানী। বুঝতেছি না? দিল বতস আওয়ার কে খজ্জে আকবরস আজহাজারা কাবায় কি দিল বেহতরস কাবা বুনিয়াদে খলিলে আজরাস দিল গুজার গাহে জলিলে আকবরাস। নিজর কিনাম হয় দে মুকুরে আয়ত্তর মধ্যে রাহন আকবরে হজত কোনো বেশি সওয়াব কাবা বুনিয়াদে খলিলে আজরাস। একখান মুসলমানের দিল অন্তরেন কাবার তুনো বেশি দামে আল্লাহর হাসে। একখান মুসলমানের অন্তর, একখান মুসলমানের দিল কাবা কি নাম হয় দে আল্লাহর হাসে কাবা শরীফের তুনো বেশি মূল্য বেশি দামি। তৈলে বেলায়ুন এন্ডিল্লে জান এন্ডিল্লে মাল অন্যায়ভাবে খনিকায় ধ্বংসকরণ নষ্টকরণ জায়েজ নাই। জিয়েন কাবার তুনো বেশি দামি, কাবার তুনো কিরবা ইয়ার লক দিয়ে রে কিরিজ দি গুলি দি আর বড় হত্যা করে না, যে দলের হত্যা জায়েজ নাই। যে দলের একজন মুসলমান আর একজন মুসলমানের হত্যা করেন জায়েজ নাই। সামনে হাদিস শরীফ কইম, হাদিস শরীফ গতিবাদ আল্লাহর নবী ফরমাত দে পুরো দুনিয়ার মানুষ ব্যাকুল উগ্র ইমানদারের হত্যা গরমের ফিসে মিলে মিশিয়ে ব্যাকুনে উগ্র ইমানদারের হত্যা করছি। আল্লাহর নবী ফরমাত দে আল্লাহ সমগ্র দুনিয়ার মানুষ ব্যাকুলের জাহান্নামত দিব, চিরস্থায়ী জাহান্নামী। হঠাৎ জান্নাত খালিদায় জান্নাত খালিদায় তো বই হত্যায়ন বেশি গুরুতর বেশি জঘন্য হরা পরামর্শ নদিবেন পক্ষপাতিত্ব নগরিবেন হত্যা গরিবেন লাই দেহাও নয় দেবেন দুশ্মনীয় নগরিবেন। ইয়াত্তা গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন আয় সহ ব্যাকুলরে আমল গরিবেন লাই তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি